এই কথার ভিত্তিতে বোঝার চেষ্টা করুন যে ঈমান ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দাওয়া ইলাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খেদমতে কেউ যদি সুযোগ পান, সীমিত আকারে সুযোগ পান, যে কোনো স্তরে আপনি থাকেন না কেন, যদি সুযোগ পান একজন দুইজনকে যদি আল্লাহর রাস্তায় লাগিয়ে দিতে পারেন, জান্নাতের রাস্তায় লাগিয়ে দিতে পারেন, তো মনে করবেন যে এটি আল্লাহর এহসান আপনার ওপর, আমার ওপর, যে আমার ওসিলাতে কিছু লোক জান্নাতের রাস্তা ধরেছে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন এই মন মেজাজ নিয়ে দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করেন। দ্বীনের খেদমতে আল্লাহ যদি মনোনয়ন দান করেন, নির্বাচন করেন আপনাকে, আমাকে, আপনার পরিবারটাকে ঠিক করতে পেরেছেন আপনি, আপনার স্ত্রীকে ঠিক করতে পেরেছেন, আপনার ছেলে মেয়েকে ঠিক করতে পেরেছেন, জানবেন যেটি আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান, যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। অনেকে এই ক্ষেত্রে চেষ্টা করে ব্যর্থ, মানসিক, শারীরিক, পারিবারিক অশান্তিতে রয়েছে, আযাবে রয়েছে, স্ত্রী নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, তাদেরকে সোজা করতে পারেনি। এই তো আল্লাহর ইহসান যে আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসল বিষয়, আমার ডক্টর আতিকুল্লাহ আমার খুব প্রিয়জন এবং খুব ভালোবাসার মানুষ। মদিনায় যখনই যেতাম এমন কোনোবার মনে হয়নি যে মদিনায় তার বাসায় আমাকে দাওয়াত দেবে। তো তার আন্তরিকতা, ইখলাসের ভিত্তিতে আমি এখানে বিশেষ করে, আর তার সাথে যেসব আরো আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের খাতিরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির খাতিরে সবকিছুর উপর এখানে আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করব। একটি গুরুত্বপূর্ণ আমাকে বিষয় দেওয়া হয়েছে। বিষয়টির দুটি দিক রয়েছে, মানে পেশ করার জন্য, পরিবেশনের জন্য। একটি দিক হচ্ছে এলমি দিক। এলমি দিক থেকে যদি আলোচনা করি তো সাধারণ মানুষের অনেক বিষয়গুলি দ্বারা বেশি লাভবান হবেন না। তার জন্য পরিবেশ প্রয়োজন উলামায়ে কেরামদের, অথবা মাদ্রাসার যারা মোটামুটি সিনিয়র ছাত্র, যাদের অতটা বোঝার মতো ক্ষমতা আছে, আর যেমন সেমিনারগুলো হচ্ছে সেসব ক্ষেত্রে। আর আরেকটি হচ্ছে সাধারণ মানুষের, সবাই যেন উপকৃত হয়, সর্বস্তরের লোক, ক্লাস 1 পড়া লোক থেকে শুরু করে একবারে মাস্টার পিএইচডি করা লোক, সকল স্তরের মানুষের জন্য যেন উপযোগী হয়, ওইভাবে আলোচনা করা। আমার নিয়মটা ওই রকম। এই জন্য আমার কথা শিক্ষিত বুঝে, অশিক্ষিত বুঝে, আমি কখনো ভাষার অলঙ্কারের জন্য চেষ্টা করি না, আর নিজের কোনো আর কিছু দেখাবার চেষ্টা করি না, বরং মানুষের যাতে করে দেমাগে, অন্তরে কথাগুলি নামিয়ে দিতে পারি, এই চেষ্টাটা সবসময় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ইখলাসে তৌফিক দান করেন, ইখলাসকে বৃদ্ধি করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এতে বরকত দান করেন। তো এই জন্য আমি মাঝামাঝি করে কথাটি বলবো। কিছু ইলমি কথাও চলে আসতে পারে, কিন্তু খুব হালকা সহজ ভাষায় বলবো, আর সাধারণ ভাষায় কথা বলবো, যাতে করে আপনার বাস্তব জীবনে আমার কথাগুলির বাস্তবায়ন হয়। আপনি বাস্তব জীবনে যাতে করে সেগুলি ফলো করতে পারেন, অনুসরণ করতে পারেন, সেগুলিকে আমলে নিয়ে আসতে পারেন। বিষয়টি হচ্ছে চরমপন্থা ও শিথিলতা বনাম মধ্যম পন্থা। তার মানে চরমপন্থা আর শিথিল পন্থা, দুটো পন্থা রয়েছে। চরমপন্থা মানে এক শক্ত হয়ে যাওয়া, বেশি কঠিন হয়ে যাওয়া, চরমপন্থা। এটা একদিকে প্রান্তিকতা, এক কিনারায় চলে যাওয়া। আরেকটা হচ্ছে শিথিলতা, এটা হচ্ছে আর একটি প্রান্তিকতা। আর মাঝখানে হচ্ছে, মাঝখানে মানে মধ্যম পন্থা। মধ্যম পন্থা যেমন সামনে দিয়ে যে আমাদের এই সড়ক যাচ্ছে, রোড যাচ্ছে, একটা রোড রাস্তা চলে যাচ্ছে, আর দুই দিকে কি আছে? নিঃসন্দেহে দুই দিকে কি আছে? গর্ত আছে, হ্যাঁ, বন জঙ্গল আছে। যখন আপনি চলবেন, আর যত দ্রুত চলবেন তত বেশি আপনাকে সতর্ক থাকতে হবে, যাতে করে আপনি এই মধ্যম পন্থা থেকে, এই সড়ক থেকে ডানে অথবা বামে নেমে না যান। যেমন ডানে নামলেও দুর্ঘটনার শিকার, আর ক্ষতিগ্রস্ত হবেন, হয়তো শেষ হয়ে যাবেন, আপনার সবকিছু শেষ হয়ে যাবে। বামে যদি নেমে যান বা নামিয়ে দেন গাড়ি,
হ্যাঁ, যত দ্রুত বেগে আপনি চলবেন, দেখেন এই জন্য যত দ্রুত বেগে আপনার যানবাহন রয়েছে তত বেশি তাতে যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে বাঁচার কোনো চান্স নেই। তো ঠিক ওই রকমই হচ্ছে মধ্যম পন্থা আর শিথিল পন্থা, চরম পন্থা। শিথিল পন্থা প্রান্তিকতা, এক সাইড, এক কিনারা, আর চরম পন্থা হচ্ছে এক সাইড। মধ্যম পন্থা হচ্ছে এই যে সড়ক, আপনার জাতীয় সড়ক ধরেন একটি রাস্তা, তার উপরে চলে যাচ্ছেন আপনি। যদি চলে যান তো গন্তব্য স্থানে যেদিকে যাওয়ার উদ্দেশ্যে আপনি বেরিয়েছেন সহি সালামতে পৌঁছে যাবে। কিন্তু ডানে নামলেও আপনি গন্তব্য স্থানে পৌঁছিতে পারবেন না, বামে নামলেও গন্তব্য স্থানে পৌঁছিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় এই বিষয়গুলি বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন। কোরআনে একটি ভাষা বর্ণিত হয়েছে গোলু বলে। গোলু, গোলু মানে চরমপন্থা। তার মানে যখন চরমপন্থা, গোলু বাড়াবাড়ি, বাড়াবাড়ি যখন আছে তার মানে ছাড়াছাড়িও আছে। দুনিয়াতে যখন ভালো মানুষ আছে তার মানে মন্দ আছে, আলো যখন আছে তো অন্ধকার অবশ্যই আছে। ঠিক ওই রকম তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে গলুর কথা বর্ণনা করেছেন। এই গলুর বিষয়ে, এই বাড়াবাড়ি সম্পর্কে দু একটি আয়াত আপনাদের সামনে পেশ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেশ করব, আর তারপরে আমার আলোচনাটি যদি সময় সাথ দেয় না, আর এতে যদি সময় সংকীর্ণ হয়ে যায়, সংক্ষেপে হলেও 10টি পয়েন্টে আমি বাস্তব জীবনে যাতে করে এই বিষয়গুলি ফলো করতে পারেন এবং আপনাদের জীবনে যে প্রান্তিকতা রয়েছে, হয় আপনি শিথিলতা রয়েছে আপনার জীবনে, আপনার পারিবারিক জীবনে, অথবা আপনার ছেলে মেয়েদের মধ্যে, আর না হলে চরমপন্থা রয়েছে, এগুলো থেকে সতর্ক সাবধান হয়ে নিজেকে সংশোধিত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা হুদের আয়াত নম্বর 112-তে, ফাস্তাকিম কামা উমিরত, তুমি সোজা পথে চলো যেমন তোমাকে আদেশ করা হয়েছে, যেমন তুমি আদিষ্ট হয়েছে। মুফাসসিরিনগণ বলেছেন যে কোরআনে কারীমের সবচেয়ে কঠিন আয়াত হচ্ছে এটি, কঠিন নির্দেশ, খুব শক্ত নির্দেশ। তরজমা করলাম, হয়তো ভাবলেন যে এমন কোন কথা আছে, ফাস্তাকিম কামা উমিরত, যেমন আদেশ দেওয়া হয়েছে তেমন সোজা চল। মানুষ নিজের সুবিধা মতো ধর্মকর্ম পালন সবাই করে, মুসলিমরা নিজের সুবিধা বুঝে ধর্মকর্ম সবাই পালন করে। যেটা নিজের সুবিধার সেটা নিয়ে নিল, যেখানে অসুবিধা, যেখানে কষ্ট লাগছে, হ্যাঁ, আর যেখানে শরীরকে কষ্ট লাগছে, যেখানে কোরবানি দিতে হচ্ছে, যেখানে হোম ডিস্টার্ব হচ্ছে, সময় আমার অন্যদিকে লাগাবো, পয়সা ইনকাম হবে, এদিকে কিছু পাবো না, এদিকে বেনিফিট, ওইদিকে বেনিফিট নেই, সেখানে নিজের মতো ধর্মকর্ম করছে। আল্লাহ বলছেন এটা চলবে না, ফাস্তাকিম কামা উমিরতা। আর হুকুমটি কাকে, নির্দেশটি কাকে, কে বলতে পারে? মাদ্রাসা ছাত্র। 1 নম্বরে প্রথম আদেশ করা হয়েছে কাকে? কোন মাদ্রাসা ছাত্র নাই সামনে? তরজমা বুঝেন না। ফাস্তাকিম, হে নবী, এক বচন, তুমি সোজা পথে চলো, সোজা চলো যেমন তোমাকে আদেশ করা হয়েছে। মানে আমার আদেশ মোতাবেক তোমাকে চলতে হবে, তোমার খেয়াল খুশি চললে হবে না। আমি তো সোজাই চলছি, আমি তো ভালোই চলছি, এটা করলে হবে না। তোমাকে যেমন আদেশ করা হয়েছে পদে পদে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে সেইভাবে তোমাকে সোজা চলতে হবে। সবচেয়ে কঠিন কথা। দেখেন, কোন একদিন ঘুম ভেঙে গেছে, ফজরে চলে গেলেন আপনি, আর কোন একদিন রাত 2টার সময় ঘুমাইলেন, সুতরাং আজকে থাক, পড়বো না, ও সকালে উঠে যখন সকাল 9টা 10টায় নাস্তা পানি করবো বা ডিউটি যাবো তখন পড়ে নেব। এইরকম নামাজি তো অনেক আছে। হ্যাঁ, সুবিধাবাদী মুসলিম, অধিকাংশ সুবিধাবাদী মুসলিম, সমস্ত ক্ষেত্রে, শুধু আমাদের ক্ষেত্রে, সমস্ত ইবাদতবন্দির ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রেও, হ্যাঁ, আর আপনার হালাল হারামের ক্ষেত্রেও সুবিধাবাদী। অনেক ক্ষেত্রে না, এটা হালাল, এটা হারাম, হ্যাঁ, কারণ ওইখানে আপনার স্বার্থে আঘাত লাগছে না। কিন্তু যখন আপনার স্বার্থে, যখন এখানে আঘাত লাগছে, যে এখানে তো আমার রাস্তাই বন্ধ হয়ে যাবে, রুজির রাস্তা বন্ধ হয়ে যাবে, সেখানে আপনি তখন আপনার সুবিধা মতো ধর্মকর্ম করছেন। আপনি
আপনার সুবিধা মতো বিভিন্ন ব্যাখ্যা করে নিচ্ছেন আপনি, বিভিন্ন তাবিল করে নিচ্ছেন আপনি, আর তারপর সেটাকে হালাল করে ফেলছেন। ইত্তেবাউল হাওয়া, এটি কুপ্রবৃত্তির অনুসরণ। ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেমন করে আদেশ করা হয়েছে ওইভাবেই তোমাকে সোজা চলতে হবে। ওয়ামান তাবা মাক, আর তোমার সাথে যারা তওবা করে ইসলাম গ্রহণ করে এসেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, তারাও যেন ওইভাবে সোজা চলে যেইভাবে আদেশ করা হয়েছে তোমাকে। ওয়ালা তাতগাও, তোমরা সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। সীমানা বর্ডার যে রয়েছে, বর্ডার ক্রস করিও না। রাস্তা রয়েছে, রোড রয়েছে, রাস্তার নিচে নামিও না, এদিকেও নামিও ওইদিকেও নামিও না। জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তাকে কি বলা হয়েছে সূরা ফাতিহাতে? কে বলতে পারে? সিরাতে মুস্তাকিম। কতবার দোয়া করছেন এই দোয়া? কতবার দোয়া করছেন চিন্তা করুন তো দেখি। 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ ছাড়া সালাত হয় না, ঠিক না? আর তারপরে 12 রাকাত সুন্নাতে 12 বার পড়লেন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর তারপরে বেতন তো 12 আর 17 কত হইল? তাড়াতাড়ি হিসাব করে বলেন কত? 29। এক রাকাতও যদি বেতন পড়েন তাহলে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। আর যদি কেউ তাহাজ্জুদ পড়ার লোক হন তাহলে আর 10 বেড়ে গেল, ঠিক না? তাহলে কত হয়ে গেল? 40 হয়ে গেল। নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 রাকাত সালাত পড়েছেন। আর সালাতুদ দুহা মাঝে মাঝে পড়েছেন, মাঝে মাঝে ছেড়েছেন। নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 রাকাত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা দৈনন্দিন সালাতের আমল সেটা 40 এর বেশি ছিল। এখানে আমার আলোচনা একটি পয়েন্ট আসবে যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, চরমপন্থা, শিথিল পন্থা আর এটা মুসলিম সমাজে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সোজা চলতে বলেছেন, সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন, বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। কোরআনে কারীমের দুটো সূরাতে, সূরা নিসা এবং সূরা মায়েদার দুটো আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলি কিতাব, হে ইহুদি খ্রিস্টানরা, তোমরা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, চরমপন্থা অবলম্বন করিও না, অতিরঞ্জন করিও। লা তাগলু ফি দীন, ধর্মের ক্ষেত্রে, ধর্ম দ্বীনের ইলমকে শামিল, আমলকে শামিল, দাওয়াকে শামিল, মুসলিম জীবনের সার্বিক ক্ষেত্রকে শামিল, সমস্ত জীবনকে শামিল। জীবনের একজন মুসলিম যদি সৎ নিয়ত রাখে, তার নিদ্রা, তার বিশ্রাম, তার খাওয়া দাওয়া, তার রুজি রোজগার সবকিছু আল্লাহ সন্তুষ্টি, তার কাজ, নেকির কাজ। ইহতিসাব করা লাগবে যে আমি হালাল রুজি অর্জন করার চেষ্টা করছি, উপার্জন করছি আমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার জন্য, আমার ছেলে মেয়েদের প্রতিপালনের জন্য, আমার দায়িত্ব পালনের জন্য, আমার বৃদ্ধ বাবা মা যার জন্য, ইত্যাদি ইত্যাদি। আমি নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। আমি নিজে হালাল খাবো এই জন্য চেষ্টা করছি, আমি রুজি রোজগার করছি, সেটাও নেকির কাজ। এমনকি রাসূলুল্লাহ সাদাকা, সহবাস করেও সাদাকা রয়েছে। এতদূর পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন, হাত্তা লোকমা ইয়াদাউহা ফি ফি ইমরাতিহি, স্ত্রীর জন্য এক লোকমার ব্যবস্থা করেন, মানে লোকমা উঠিয়ে দেওয়া না। সে মাঝে মধ্যে আপনি বিনোদনের জন্য আর ভালোবাসা বাড়ার জন্য সেটা করেন, কিন্তু এই শাব্দিক অর্থ উদ্দেশ্য নেই। আপনি এক লোকমা খাবারের ব্যবস্থা করছেন আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য, তাতেও যদি নেকির আশা থাকে, দুনিয়াদারির জন্য না, মানবতার খাতিরে নয়। আজকাল অধিকাংশ লোক মানবতার খাতিরে, সামাজিকের খাতিরে, পারিবারিক এটা হচ্ছে সিস্টেম, এইভাবে স্ত্রী ভরণ পোষণ দিতে হবে আর সবাই কি বলবে সেই জন্য, তাহলে কোনো নেকি পাবেন না। তাহলে বোঝা যাচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে সুন্দর করতে হবে, সৎ করতে হবে, প্রশস্ত করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ক্ষেত্রে গলু, বাড়াবাড়ি, অতিরঞ্জন কঠোরভাবে নিষেধ করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে বাড়াবাড়ি, অতিরঞ্জন থেকে নিষেধ করেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে রয়েছেন, সুনানে নাসাইতে হাদিসটি রয়েছে, আর ইবনে মাজাতে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পাথর কঙ্কর যে মারতে হবে, হ্যাঁ, জামরাত গুলি, এই যে শয়তান বললেন, এই যে শয়তান বললেন এটা চরমপন্থী, শয়তান বললেন বাড়াবাড়ি করলেন, শয়তান নয়, শয়তানকে পাথর মারতে যাচ্ছে হাজী সাহেব নাকি বলছে। তো পাথর পোড়াতে বললেন মুজদালেফা থেকে আসার পথে রাস্তায়। আবার কিছু লোকেরা করে মুজদালেফা এসে মাগরিব এশা বাদ দিয়ে আগে পাথর পোড়ানো শুরু করে। এটা হচ্ছে বাড়াবাড়ি, এটা হচ্ছে আমলের ক্ষেত্রে বাড়াবাড়ির নজির। এইরকম জীবনে অনেক আছে, অনেক আছে, বলে শেষ করা যাবে না। যে আমাদের মধ্যে এই যে বাড়াবাড়িগুলি রয়েছে আর ছাড়াছাড়ি রয়েছে, দুটোই যে গুমরাহি আর দুটোই যে ধ্বংসের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিষয় সম্পর্কে বুঝার, জ্ঞান অর্জনের এবং সংশোধনের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার জন্য কঙ্কর কুড়িয়ে নিয়ে আস। তো দেখছেন একটু বড় বড় নিচ্ছে হয়তো, তখন বললেন ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, সাবধান তোমরা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। যে ছোট ছোট কঙ্কর নিতে বললাম, বুটের দানার চাইতে সামান্য একটু বড়, আর বড় বড় একবার পাথর নিয়ে চলে আসলে যাতে কারো চোখ কানা হয়ে যাবে, কারো মাথা ফেটে যাবে, কারো আরো কিছু হবে, রক্ত ঝরবে, এমনটা যেন না হয়। বাড়াবাড়ি করিও না। অথচ সামান্য বিষয় ছিল, বিষয়টা তো সামান্য তাই মনে হচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের জাতিকে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি ধ্বংস করেছে, বাড়াবাড়ি ধ্বংস করেছে। বাড়াবাড়ি কোনো ক্ষেত্রে চলবে না, যেমন বাড়াবাড়ি চলবে না তেমন ছাড়াছাড়ি চলবে না। এখন আরেকটি বিষয় এখানে বলি আমার পয়েন্টগুলি বলার আগে, সেটা হচ্ছে যে আমার সামনে অধিকাংশ আহলে হাদিস ভাইরা রয়েছে। সুতরাং বিদআতি সমাজে যেসব যে দোষ ত্রুটি রয়েছে বা রোগ রয়েছে, ধর্মীয় রোগ রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা আপনাদেরকে শুনিয়ে শুধু আপনাদেরকে খুশি করা হবে। যেমন কিছু বক্তারা যারা পেশাদার বক্তা আসলো আর একবারে বেদাতীদের বিরুদ্ধে গরম গরম বলে চলে গেল, আর আহলে হাদিস ভাইরা বেনামাজি হলে খুব খুশি যে আজকে দিয়েছে মাজার পূজারীদেরকে, আজকে দিয়েছে ভালো করে একবার ডোজ দিয়েছে মিলাদিদেরকে, তাই না? খুব খুশি। এটা তো আমার উদ্দেশ্য নাই যে আপনাদের খুশি করবো, বরং আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সংশোধন করতে হবে। আপনাদের রোগগুলি কি আছে, এই রোগগুলিকে নির্ণয় করতে হবে, আর তারপরে রোগের আপনার প্রেসক্রিপশন দিতে হবে, আর তারপরে আপনাদেরকে সেগুলি সেইভাবে সেবন করতে হবে, তাহলে রোগ ভালো হবে। আমি হয়তো প্রেসক্রিপশন ডাক্তারের মতো, ডাক্তার যারা ওলামা দোয়া তারা হচ্ছে ডাক্তার, চিকিৎসক, রোহের চিকিৎসা করে, কলবের চিকিৎসা করে, তারা শরীরের চিকিৎসা করে। শরীর নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে, শরীরের জন্য লক্ষ লক্ষ টাকা, কেন জমি জায়গা সমস্ত ভিটা মাটি যদি বিক্রি করে দিতে হয়, হ্যাঁ, আর যদি কোনো ডাক্তার নিশ্চয়তা দেয় যে এই অপারেশন সাকসেস হবে এবং আপনার জীবনটা বেঁচে যাবে, না হলে আপনি মরে যাবেন, সবকিছু বিক্রি করে দিয়ে আপনি একবার ফুটপাতে নেমে যাবেন, তাহলে শরীরের কত যত্ন নিচ্ছেন, শরীরের কত গুরুত্ব দিচ্ছেন, শরীর পরিচর্যার ক্ষেত্রে কত গুরুত্ব দিচ্ছেন, আর কত খরচ করছেন এর জন্য। কিন্তু রুহের জন্য কি করছেন আপনি? আত্মার কি আহার দিচ্ছেন আপনি? কলবের সংশোধনের জন্য যে কলবের যে রোগগুলি রয়েছে, এই রোগগুলি ভালো করার জন্য কতটা চেষ্টা করছেন? রোগ বুঝেনি না আপনি? আপনার কলব যে রোগে একবারে জর্জরিত হয়ে আছে, আপনি বুঝেন না যে আপনার কলব, আপনার অন্তর রোগাক্রান্ত, একেবারে এমন রুগ্ন যে বেকার হয়ে গেছে, বেকার হয়ে গেছে। আল্লাহর বোঝার তৌফিক দান করেন। তো আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আমাদের আহলে হাদিস সমাজে শিথিলপন্থীদের সংখ্যা অনেক, যাদেরকে আরবি ভাষায় মুরজিয়া বলা হয়, যেটা ডক্টর আতিকুল্লাহ ওয়াফাকাহুল্লাহ তিনি বললেন মুরজিয়া। মুরজিয়া মানে আমলের গুরুত্ব নেই তাদের কাছে, আমল না করলেও কোনো অসুবিধা নেই, আমল করেন আর না করেন, কালেমা পড়লেই সার্টিফিকেট পেয়ে গেলে জান্নাতে, এরা হলো মুরজিয়া। তো জন্মসূত্রে আহলে হাদিস, আর আমরা অন্যদের মতো মাজারে যাই না, সিজদা করি না, আর আমরা ওইসব মিলাদ টিলাদ কেয়াম ওইসবও করি না, আমরা শবে বারাত ওই হালুয়া রুটি আর মরার নামে খানা ভোজ ওগুলোও করি না, আমার জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। অথচ আহলে হাদিস সমাজে পরিসংখ্যান নিয়ে আসেন, গ্রামে যান আর পরিসংখ্যান, যেমন পরিসংখ্যান হয় ভোটার লিস্টের সময়, ওই রকম পরিসংখ্যান নিয়ে আসেন যে এই বাড়িতে কয়জন লোক বাস করে, কয়জন পুরুষ কয়জন মহিলা, আর কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কয়জন আধা নামাজি, আর কয়জন শুধু জুমা জুমা পড়ার নামাজি শুধু, আর এইরকম বাস জুমা পড়ে, হ্যাঁ,
বছরে 52টি জুমা পড়ে আর 2টা ঈদ পড়ে, এইরকম লোকের সংখ্যা অনেক বেশি। মাঝে মধ্যে যদি মনটা চাইলো যে সবাই আছে চল মসজিদে চলে যাই, এই ভুলকে মোড়ে বসে আছে, চল মসজিদ মাগরিবটা পড়ে দিই, ব্যাস পড়ে দিই, না এসা আছে, ফজর তো নেই, আর জোহর নিজের সংসারের কাজে না ব্যবসা বাণিজ্যে, আসর ঘুমিয়ে এইভাবে জীবন যাপন করছে। অথচ নাম হচ্ছে সবচেয়ে চাইতে চমৎকার নাম, সেটা হচ্ছে আহলে হাদিস, কোরআন সুন্নাহ ওয়ালা। কথা বুঝতে পেরেছেন? না না, এটা দিতে হবে। আবার আহলে হাদিসে এমন কিছু লোক আছে যারা বিভিন্ন ক্ষেত্রে, ফতুয়ার ক্ষেত্রে, আর তারপরে ইলম না শিখাই একবারে লেকচারে দাঁড়িয়ে যাওয়া, আর তারপরে শুধু দেওয়ার চেষ্টা করেন, নিজে কিছু এলএম শিখার চেষ্টা করেন না, শুধু দেওয়ার চেষ্টা করেন। আর ব্যাস আমি জলসা করতে পারি, তো আমি ওই করতে পারি, আমি বক্তব্য দিতে পারি, আর আমি এই করতে পারি সেই করতে পারি, ভাইরাল হতে চাই। আজকাল ভাইরাল একটা রোগ হয়েছে, এই যেগুলো আছে না, এগুলো হচ্ছে ভাইরালের মাধ্যম, এগুলো হচ্ছে মাধ্যম। এর মধ্যে জীবনে আমি মনে করিনি যে ভাইরাল হবো। 2005-এ যখন প্রথম এই ভিডিও আসলো, তখন ধীরে ধীরে যুগের আবর্তন বিবর্তনে অফিসে ভিডিও সিস্টেম আসলো, তখন ভিডিও শুরু হলো। না হলে আমার কাজ আলহামদুলিল্লাহ অডিওতে যখন চলছিল তখনই, আর এটা আমাকে উৎসাহিত করলো যে আমি দাওয়াতি কাজে কেমন করে আগ্রহী হইলাম। মূলত আমি একজন ভালো শিক্ষক ছিলাম, আমি নিজেকে বলছি আলহামদুলিল্লাহ। এই জন্য ভালো ছিলাম না যে আমি অনেক এলেমওয়ালা, এটা আবার বলছি না, কিন্তু আমি এতটুকু ছিলাম যে যেটুকু জানতাম ওইটুকু আমি মেহনত পরিশ্রম করে আমার ছাত্র ভাইদেরকে দেওয়ার চেষ্টা করতাম। আমি 7 বছর শিক্ষকতা করেছি, তার মধ্যে 3 বছর শেষ মদিনা ফারিগ হওয়ার পরে জামিয়া বুখারীতে করেছি। যেটুকু জানতাম, তার আগে ভাদু মাদ্রাসা ফারেগ হয়ে 19 বছর বয়সে ফারেগ হয়ে 20 বছর বয়সে যখন দাড়ি ভালো করে গজেনি, একটু এখানে একটু এখানে, তখনও ওইটুকুই যেটুকু জানতাম সেইটুকু ভালো করে দেওয়ার চেষ্টা করতাম বাবুপুর মাদ্রাসায়, জি, ওল্ড মালদায়। আর তারপরে যখন জামিয়া সালেফিয়া 2 বছর পড়ে আসলাম, তখন বুদিয়া এসে সেখানে 2 বছর থাকলাম। সেখানে যেটুকু জানতাম সেইটুকু একটু মেহনত পরিশ্রম করে আন্তরিকতার সাথে, নিজের ছেলে আর পরের ছেলেতে কোনো পার্থক্য নেই, এই ছেলেরাকে বড় কষ্ট করে পাঠিয়েছে তাদের বাপ মারা, এই চিন্তা করে আমি যেটুকু জানতাম সেটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করতাম। তো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই কবুল করেছেন। আমি যখন 1999 প্রথম দাম্মামে গিয়ে দাওয়াতি কাজ শুরু করলাম, আর তারপরে 2004, 5, 2-3-এর দিকেই দেখতে পেলাম যে আমাদের ইসলামিক সেন্টারে আসার পর লাইব্রেরিতে এসে কোনো ফ্রি ছিল না। অথচ ইসলাম সেন্টার তখন পারলে ফ্রি দিত, কেন কোনো ফ্রি ছিল না। আমাদের ডাইরেক্টরের কথা হচ্ছে যে ফ্রির ধন সম্পদ কিন্তু আলকাতরা, এটা আপনাদের দেশি ভাষা বলুন, তাই না? ফ্রির ধন সম্পদ, ফ্রিতে যদি ক্যাসেট পায় ও শুনবে না, নিজে ফেলে রেখে। 60 হলে 2 রিয়াল আর 90 হলে 3 রিয়াল, মেনা পয়সা তো নয়। দেখি 100, 150, 200 রিয়াল দিয়ে মানুষ ওই ক্যাসেট, তখন 40, 50টা 60টা ক্যাসেট হয়ে গেছে হয়তো, আর সেই ক্যাসেট গুলো কিনে নিয়ে যাচ্ছেন। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত টাকা দিয়ে ক্যাসেট গুলো কেন কিনে নিয়ে যাচ্ছেন? মাঝে মাঝে কোনো কাস্টমারকে জিজ্ঞেস করি, যখন হয়তো দেখেছি যে লাইব্রেরিয়ান তাকে দিচ্ছে আর ওখানে আমি গিয়েছি, না এই কথাগুলি খুব শুনতে আমাকে ভালো লাগে, সেই জন্য এগুলো আমরা দেশে নিয়ে যাব। আর আমি নিজে সহিহ আকীদা এসেছি, আমি শিরক বিদআতে ছিলাম। তো এইতে আমি এত উৎসাহিত হইলাম যে না, আমার এখন ওই সীমিত মাদ্রাসার ময়দান থেকে এই আম ময়দান, যেখানে সাধারণ মানুষকে, যারা জাহান্নামের রাস্তাতে রয়েছে, যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, যারা শিথিলপন্থী হয়ে অথবা চরমপন্থী হয়ে শিরক বিদআতে লিপ্ত রয়েছে, আর না হলে জঙ্গি হয়ে রয়েছে, আর শিথিলপন্থী হয়ে সব বেনামাজি হয়ে আছে, বেদিন হয়ে আছে, অথবা দুনিয়াদার হয়ে আছে, হারাম খাচ্ছে, হারাম জীবন যাপন করছে, পাপের জীবন যাপন করছে, ফরজ ওয়াজিব তরক করছেন। চিন্তা করলাম যে এদেরকে জাহান্নামের রাস্তা থেকে উঠাবার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই চেষ্টাতে হয়তো বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সাথে এই কথাগুলি কথা প্রসঙ্গে বললাম, কিন্তু আমার অভ্যাস এরকম বলার নেই। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি, সেটা হচ্ছে আহলে হাদিস সমাজে শিথিলপন্থী অধিকাংশই, আর প্রাচীন ভাষায় মুরজিয়া, এরা আমলের ধারণা, আমল না করে মনে করে যে সহিহ আকীদার দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে, এটা সস্তা নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা করে জান্নাত অত সহজে?
জান্নাত অত সহজে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, কষ্ট করতে হবে। আরে কষ্ট জীবনের কুরবানি নয়, যারা দিয়েছেন আর আমাদের ইসলাম সহজে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এত বেশি ধন সম্পদের কুরবানি নয়, সময়ের কুরবানি দিতে হবে, ঘুমের কুরবানি দিতে হবে, আর করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে। যতক্ষণ শয়তানের নাফরমানি না করে ততক্ষণ ফজরে যাওয়া সম্ভব নয়। যতক্ষণ শয়তানের বিরুদ্ধাচরণ না করবেন ততক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পাবন্দি সম্ভব নয়। যতক্ষণ শয়তানের নাফরমানি না করবেন ততক্ষণ পর্যন্ত হারাম জীবন যাপন থেকে বাঁচতে পারবে না, পাপের জীবন যাপন থেকে বাঁচতে পারবে না। সুতরাং আল্লাহ এই জন্য বলে ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত সবচেয়ে বড় তাগুত হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তানের আগে নাফরমানি করতে হবে, তারপরে ঈমান বিল্লাহ তখন কায়েম হবে, তখন আল্লাহর ঈমান প্রতিষ্ঠিত হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এখন কথা না বাড়িয়ে আমি পয়েন্টগুলি শুরু করি। প্রথম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে চরমপন্থা আর শিথিল পন্থা ঈমানের ক্ষেত্রে। ঈমানের ক্ষেত্রে চরমপন্থা এবং শিথিল পন্থা আমাদের মধ্যে আছে। সেটা হচ্ছে যে বিশেষ করে যারা নতুন নতুন ভাইরা জেনারেল লাইনে লেখাপড়া করার পরে শিক্ষিত, মাশাআল্লাহ তারা, আর শিক্ষিত লোকেরা মাশাআল্লাহ, আর বিশেষ করে আমাদের যুবক ছেলেরা দিনের দিকে অনেক বেশি আসছে। এটা আমাদের জন্য বড়ই মানে সুসংবাদ বলতে হবে। আর এতে আমরা বড় আশ্বস্ত হচ্ছি এবং এতে আমরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছি। কিন্তু আরেকটা দিকে চরম ঝুঁকি দেখছি, সেটা হচ্ছে যে এক গর্ত থেকে উঠে আসার পরে আরেক গর্তে পড়তে যাচ্ছে। সেটা হচ্ছে চরমপন্থার গর্ত। এই চরমপন্থার গর্ত থেকে বাঁচতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সেটা কি? সেটা হচ্ছে যে যদি মুসলিম সমাজে সে নেতৃস্থানীয় ব্যক্তি হোক অথবা পয়সাওয়ালা লোকেরা হোক, যার কাছে যত বেশি ক্ষমতা আছে আর যত বেশি পয়সা আছে, তার কাছে পাপের অন্যায়ের উপায় উপকরণ মাধ্যম অনেক বেশি। তার জন্য পাপের দিকে চলে যাওয়াটা খুব সহজ, কারণ তার ক্ষমতাও আছে আর পয়সার বলও আছে, যার ফলে খানিকটা বেপরোয়া হইতে পারে। কারণ কোরআনের ভাষা আল্লাহ বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, সূরা আলাকা বলছেন শোনো শোনো, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ তখনই সীমালঙ্ঘন করে, তখনই পাপে জড়িয়ে যায়, তখনই বেনামাজি হয়ে যায়, তখনই হারাম খায়, আর তখনই বিভিন্ন পাপে জড়িয়ে যায়, মদ খায় আর বিভিন্ন রকমের আপনার অন্যায় অত্যাচারে এবং জুলম অত্যাচার করে থাকে, মানুষের জুলম অত্যাচার করে থাকে। কখন? আর রাহুস্তাগনা, যখন দেখে যে আমি অভাব মুক্ত হয়ে গেছি, কারো মুখাপেক্ষী না, কারো ধারধারি না, আমি একাই চলতে পারবো। যখন এইরকমটা মনোভাব হয় যে আমি আমার ক্ষমতার বলে, আমার নেতৃত্বের বলে, আমার পয়সার বলে আমি নিজেই চলতে পারবো, এসব গ্রামবাসীর ধারধারি না, আমি সমাজের ধারধারি না, অথবা আলেম ওলামার ধারধারি না, তখন সীমা লঙ্ঘন হওয়াটা স্বাভাবিক। সবাই তখন আল্লাহর নাফরমানিতে নেমে আসে, পাপে নেমে আসে। কিন্তু যত অভাব থাকে, আবার কিছু লোক আমাদের সমাজে এমন আছে, কারণ যেহেতু আমাদের সমাজে সংশোধন উদ্দেশ্য, অভাবে স্বভাব নষ্ট। আমাদের সমাজে কিছু লোক আছে অভাবে স্বভাব নষ্ট, ওর দুনিয়াও নেই আখেরাতও নেই, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ সূরা হজে বলছেন ওয়াজালিকাল খুসরানুল মুবিন, দুনিয়াও পেলেন না, খুব সুখের জীবনে একটু পেলেন না, ভালো পয়সাও নাড়াচাড়া করতে পারলেন না, আর আপনি আখেরাতও বরবাদ করে দিলেন, জান্নাতও পেলেন না, বেনামাজি, গরিব, তাহলে আরো বেশি দুর্দশা। দুনিয়া তো দুর্দশার শেষ নয়, আখেরাতও দুর্দশার শেষ নয়। আমি সতর্ক করছি, বেশি পয়সার কারণে সীমা লঙ্ঘন করবেন না, আল্লাহ নাফরমানি করবেন না, কারণ পরিণাম খারাপ। আপনার বাপদাদা মরে গেছে, আপনাকেও মরতে হবে। আমার বাপদাদা চলে গেছে, আমাকেও যেতে হবে। সুতরাং সবসময় চিন্তা করতে হবে যে আমি এই অবস্থায় রবের কাছে হাজির হলে আমার হাসর কোথায় হবে, আমাকে জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে না জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করেন। আখিরাতে বিশ্বাস আছে তো? ওই রকমই আখিরাত, পরকাল বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে। যেমন এখন বিশ্বাস করছেন যে এখন রাত দিন নয়, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে এখনো দিন আছে আমাদের এইখানে এই এলাকায়, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? করবেন না।
গোটা দুনিয়ার মানুষ যদি বলে যে আপনারা এখন কোথায় আছেন, বিহারে আছেন, ইউপিতে আছেন, বিশ্বাস করবেন? বেঙ্গুলে আছেন, তাই না? তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নামকে, আখিরাতকে আল্লাহর সামনে হাজির রাখে, এবং প্রত্যেকটি কথার হিসাব হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম ঈমানের ক্ষেত্রে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, চরমপন্থা আর শিথিল পন্থা। চরমপন্থা হচ্ছে যে কিছু লোকের পাপের কারণে, বিভিন্ন গুনহার কারণে, অন্যায়ের কারণে তাকফীর করা, কুফরির ফতোয়া দিয়ে দেওয়া। আরে অমুক তো নাস্তি, এই দিলের ফতোয়া একবার, অথবা আপনি সাধারণ মানুষ আপনি, আর অমুক তো আল্লাহর দুশমন, আর অমুক তো মোনাফেক। আমাদের সমাজে, আহলে সমাজে মোনাফেক, হ্যাঁ, একটু কোনো দোষ ত্রুটি দেখলেন, আরে মোনাফেক লাগিয়ে দিলেন আপনি। এগুলি হচ্ছে চরমপন্থা, এগুলি হচ্ছে চরমপন্থা। আপনাকে এই হুকুম লাগাবো না কেন? আমারও এই অধিকার না যে আমি কারো সম্পর্কে হুকুম লাগাবো। কোনো মুসলিম সে গুনাহগার, ফাসিক, ঠিক আছে, বিভিন্ন কাবিরা গুনাহ যদি স্পষ্ট থাকে আপনার চোখের সামনে, যে কাবিরা গুনাহে লিপ্ত রয়েছে, হারামে লিপ্ত রয়েছে, অথবা ফরজ ত্যাগ করছে, তাহলে সে ফাসিক। মুমিনুন বে ঈমানিহি ফাসিকুন বে মাসিয়াতিহি, এটা হচ্ছে আকীদার কিতাবের কথা। তার ঈমান যেহেতু আছে সেজন্য সে মুমিন মুসলিম, আর সে তার মধ্যে গুনাহ দেখতে পাচ্ছে সেই জন্য সেই ব্যক্তি ফাসিক, মানে আল্লাহর রসুলের আনুগত্য থেকে কিছুটা আংশিক বেরিয়ে আছে। কিন্তু আপনি একেবারে বের করে দিবেন, এই অধিকার কোথায়? এক্ষেত্রে একটু ভয় লাগে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলিম ভাইকে তার পাপের কারণে হোক, দোষের কারণে, যে কোনো কারণে হোক, বলে দেয় যে অমুক কাফের, হ্যাঁ, অমুক আল্লাহর দুশমন, অমুক ইসলামের শত্রু, হ্যাঁ, অমুক মুনাফিক, তাহলে ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, দুইজনের একজন সেটা হবে। তাহলে ও যদি কাফের না হয়, মুনাফিক না হয়, তা আপনি কাফের। ও যদি নাস্তিক না হয়, তা আপনি নাস্তিকদের দলে সামিল হবেন। ঈমান হারিয়ে যাবে আপনার। এত সহজ বিষয় নয়। আপনি এইরকম কাজে কেন যাবেন যে আপনি আমলও করছেন, আর আমল করার পরে জাহান্নামে যাওয়ার কাজ করছেন, আপনার ভাষা খারাপ করে, আপনার জবানকে কন্ট্রোল না করে। সুতরাং এই ক্ষেত্রে একেবারে বর্জন করতে হবে। এখন শিথিল পন্থায় আসি, সেটা হচ্ছে অধিকাংশ আহলে হাদিস ভাইয়েরা বা বোনেরা মনে করে যে আমরা আহলে হাদিস, ব্যাস নামাজ পড়ি। বিয়ে দিলেন যে আপনি, হ্যাঁ, জামাই নামাজ পড়ে, পড়ে, হ্যাঁ। অনেক সময় আমি তো একটু টেনে, এটা হচ্ছে যারা একটু মধ্যমপন্থীরা টেনে টেনে বলে, জানছে যে আমার জামাই বা আমার আত্মীয়রা ওরা অত নামাজি না, তখন বলে একটু, হ্যাঁ পড়ে, তার মানে পড়ে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে, ওতে বোঝা যায় যে হ্যাঁ কিছুটা ত্রুটি আছে। কিন্তু কিছু আছে, হ্যাঁ, মুদ্দাই সুস্ত আর গাওয়া চুস্ত, কথা বোঝা গেছে? না না না, একেবারে পাক্কা নামাজি। আরে কি বলেন আপনি, হ্যাঁ, একেবারে। তো সাবধান, সতর্ক, বিশেষ করে আহলে হাদিস সমাজে নামাজের ক্ষেত্রে যে ত্রুটি, এই ত্রুটি থেকে অবশ্যই মুক্ত হইতে হবে। আর না হলে আপনি নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখেন না আপনি। কারণ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যেই আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ইজমা ছিল। ভালো করে শুনে কথা, কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সালাফগণ, সাহাবায়ে কেরামগণ কোন আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না, সালাত ব্যতিরেকে। একমাত্র নামাজ ছেড়ে দিলে মনে করে যে কুফরি করে দিল। চোরকেও কাউকে মনে করতেন না যে কুফরি করে দিল, ডাকাতকেও মনে করতেন না যে কুফরি করে দিল, কাফের হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ কোরআন বলছেন লড়াই করছে, মারামারি করছে, তারপর ওয়াইন তায়েফাতুম মিনাল মুমিনিনা ইকতাতালু, মারামারি করছে দুই দলকে আল্লাহ ফাসাম্মাহুমুল মুমিনিন, মুমিন মুসলিম বলছেন। কিন্তু বেনামাজের ক্ষেত্রে কাফের শব্দটি ব্যবহার হয়েছে, সে ছোট কাফের হোক আর বড় কাফের হোক। আল্লাহর হস্তে বলছি, যারা আহলে হাদিস, সত্যিকার আহলে হাদিস হয়, রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ঈমানের ক্ষেত্রে সংক্ষেপে এই কথাটি বললাম, কারণ হ্যাঁ সময় আমাদের বেশি নাই, এবং প্রথম পয়েন্টটি আছে। 2 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, কোন ব্যক্তির সম্মান করতে গিয়ে অথবা অসম্মান করতে গিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, চরমপন্থা, আর না হলে শিথিল পন্থা। ব্যক্তি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলবেন যে আহলে হাদিস, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি করি না, হ্যাঁ, আর কিন্তু ছাড়াছাড়ি অবশ্যই আছে, শিথিল পন্থা অবশ্যই আছে। আপনি নিজেকে আহলুল হাদিস বলছেন, কোরআন সুন্নাহর অনুসারী, মানে নবীর অনুসারী,
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাকল সুরাতের সাথে মিল নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের সাথে আপনার পারিবারিক জীবনের মিল নাই, নবী সাল্লাল্লাহু বিবিগণের সাথে আপনার বিবি মেয়েদের কোন রকমের আখলাক চরিত্রের মিল নাই, পর্দা পুশিদার মিল নাই, কোন দিক দিয়ে মিল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা বাইতুল মালের সাদাকার খেজুর উঠিয়ে মুখে দিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার। কত যে বাচ্চাটা খোদাই ছিল, বাচ্চাটা খেজুরটা মুখে দিয়ে নিচ্ছে। যখন মুখে দিয়ে নিচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা এইটা মুখে দিয়ে নিল, এই তো হারাম চলে যাবে আমার নাতির পেটে। তখন বলছেন সহিহ বুখারীর হাদিস, কিহ কিহ মানে ছি ছি, আমরা যে ছি ছি বলি, কিহ কিহ মানে ছি ছি, ফেলে দাও ফেলে দাও। বাচ্চাকে ছি ছি করলে ফেলে দিবে কিন্তু মুখ থেকে, তো ছি ছি ফেলে দাও। তখন বাচ্চাটি ফেলে দিল কিন্তু কাঁদতে শুরু করলো সাথে, ছোট বাচ্চা যেমনটা করে, পেটে জ্বালা লেগে আছে আর আপনি খেতে দিলেন না, কাঁদতে শুরু করলো। আল্লাহু আকবার। তাহলে কতটা সতর্ক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ কচি কাঁচা মাসুম। আরে ও যদি একটা কিছু খেয়েও নেয় তো এমন কোনো পাকড়াও হবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ খুঁজতে হবে। তো বলছিলাম যে ব্যক্তির মহব্বতে, ব্যক্তির ভালোবাসায়, ব্যক্তির অনুসরণে, ব্যক্তিকে পাক পবিত্র ঘোষণা করতে গিয়ে বা ব্যক্তির সম্মান মর্যাদায় অতিরঞ্জন বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, লা তুতরুনি, আমার সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না। বেশি প্রশংসা করতে করতে এমনটা করিও না যে আমাকে আল্লাহর জায়গায় উঠিয়ে দিলে, হ্যাঁ, যেমন বেদাতিরা করে থাকে। হ্যাঁ, আল্লাহ নূরে পয়দা, নবীর ছায়া ছিল না, নবীর পেশাব পায়খানা দেখা যেত না, নবীর এই আর নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, জি সব বাড়াবাড়ি এগুলো। যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আহলে হাদিস এসব ভ্রান্ত আকীদা, শিরকি আর বেদাতি আকীদা রাখে না, এই দিকটা আহলে হাদিসের প্রশংসনীয়। কিন্তু আর একটি দিক বলছি, সেটা হচ্ছে ফরজ ওয়াজিবের হেফাজতের ক্ষেত্রে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি করছেন আপনি? উসওয়া হাসান, আপনার জন্য উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা করছেন কি? তাহলে দাড়ি রাখতে এত লজ্জা কেন আপনি? কাকে ভয় পান আপনি? কেন দাড়ি রাখছেন না আপনি? দাড়িতে সম্মান আছে না অসম্মান আছে? আরে দাড়ি রাখলে আপনি সম্মানিত, সুতরাং দাড়ির ক্ষেত্রে এত অবহেলা কেন হবে? এটি একটি উদাহরণ দিলাম, বহু জীবনে উদাহরণ রয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান। বলছিলাম ব্যক্তির ক্ষেত্রে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি। এখন ওই রকমই ওলামায়ে কেরামদের সম্পর্কে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, যারা মুকাল্লিদ, হ্যাঁ, একজনকে এত বড় ইমাম মনে করে যে তার কথার বাইরে যাওয়া যাবে না, আর বাকি তিনজন তাদের কাছে সামান্য মূল্য রাখে না, তাদের কথা কোনো মূল্য রাখে না, কোনো মূল্য রাখে না। না, এটা হচ্ছে আপনার বাড়াবাড়ি ছাড়াছাড়ি। একজন সম্পর্কে বাড়াবাড়ি, আরেকজন সম্পর্কে ছাড়াছাড়ি। এটা থেকে আহলে হাদিস জনগণ আলহামদুলিল্লাহ পাক পবিত্র। আমাদের কাছে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর এইরকমই আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, সবাই সমান মর্যাদার অধিকার রাখে। তাদের নাম আসলে রাহিমাহুল্লাহু তাআলা, রাহমাতুল্লাহি আলাইহি, অন্তর থেকে ভালোবাসে। এই ভালোবাসা জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে মনে করি। আল্লাহ নেক বান্দাদেরকে, ওলামায়ে কেরামদেরকে, আমাদের সালাফদেরকে ভালোবাসা আমার জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে। জি, কিন্তু বর্তমান সমাজ সম্পর্কে কথা বলা জরুরি। সেটা হচ্ছে বর্তমান ক্ষেত্রে আলেমদের ক্ষেত্রে বেদাতি সমাজ কি করছে? তাদের যদি ফুটপাতিয়া মৌলবী হয়, তার এত বেশি ভালোবাসায় অতিরঞ্জন বাড়াবাড়ি এবং তার সম্মানে এত অতিরঞ্জন বাড়াবাড়ি যে সিজদায় লুটিয়ে পড়ছে। একবার আমি, যেহেতু আমার আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দান করেছেন তাদের মধ্যে অনেকে আছে যারা জীবিত পীরকে সিজদা করতো এইরকম, তো ওই রকম পরিবেশ থেকে উঠে আসছে। যারা হেদায়েত হয়ে গেছে তো হেদায়েত হয়ে গেছে, কিন্তু যারা হেদায়েত হয়নি কিন্তু আমার নাম শুনেছে। তো একবার একটি জামে মসজিদ, যে মসজিদে আমার ভাই ফজলুর রহমান ইমামতি করতো, সেই মসজিদের সামনে আমি দাঁড়িয়ে একটা সহিহ আকীদার ছেলে, তার সাথে কথা বলছে, মসজিদ থেকে সালাত পড়ে বেরিয়েছি। তো সেই সহিহ আকীদা মানহাজের ছেলেটি তখন
ওই পরিচয় করাচ্ছে আর একটা বিরাটি ছেলেকে, যে ওনাকে চেনেন, আজকে তো 10-15 বছর আগের ঘটনা, উনি হচ্ছেন শেখ মতিউর রহমান। আর আমার ও তখন বিভিন্ন এতে সোশ্যাল মিডিয়াতে, তারপরে টিভিতে সেই আলোচনাগুলি তারা শোনে, যদিও ওইভাবে সংশোধন হয়নি, দেখার পরে তারপরে একবারে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ার মতো মানে পা ছুঁয়ে নিয়েছে, একবারে ঝুঁকিয়ে গেছে, বসে গেছে। যেমনই বসে গেছে তাকে ধরে আমি উঠিয়ে দিয়েছি। যেটা কি করলেন বুঝতে পারছেন? তো বেদাতি সমাজের লোকেরা কি করে, তাদের আলেম হুজুরদেরকে, মৌলবি মাওলানাকে সেজদা করে, আর না হলে পায়ে চুমা দেয়, তারা কদম বসি করে, এবং এছাড়া বহু কিছু করে। তারা তাদের ওলামারা তাদের বাড়িতে আসলে বলে, হুজুর একটু আপনার জুঠা মোবারকটা রেখে দিন, তাবারক রেখে দিন, ওইটা খাবো। জি ওরে জি, আমার সাথে একবার হয়েছে। মানে এক বাড়িতে ওইরকম এক হানাফি ভাইয়ের বাড়িতে কালিয়ে চোখে দাওয়াত ছিল। আর তারপরে অনেক আগের কথা বলছি, তখন মদিনায় থাকে। মদিনা থাকলে তো বুঝতেই পারেন, মক্কার চাইতে মদিনা তাদের কাছে বেশি কিন্তু পবিত্র। তো বলছেন ওই পর্দার আড়াল থেকে সে মহিলা বলছেন যে, মৌলানা একটু সামান্য একটু রেখে দিন আমাদের জন্য। আমি কেন রাখবো? না আমি রাখবো না। না রাখা চলবে না এটা। বলছেন না না, আপনারা বরকতপূর্ণ মানুষ, আপনারা মোবারক জায়গায় থাকছেন। বলছেন না। আরেকজন ডাক্তার সাহেব, বুড়ো, আমার বাপের বয়সের ডাক্তার সাহেব, আর তার সাথে মদিনায় দেখা, আর তারপর এখান থেকে আমাকে ছোট কাল থেকে চেনে, ওনাকে বলছে রাহিমাহুল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে গেছেন, উনি সামনে যাচ্ছেন না। আমি বলছি সামনে যান, আপনি পিছনে, ওনার এলাকায়। তো ওনাকে বলছি যে আপনি সামনে হাঁটেন। বলছেন না না না, আপনি মদিনা শরীফে থাকেন, আপনার সামনে হাঁটবো। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অন্যদের বাড়াবাড়ি। আজকের আলোচনা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, তাই না? এটা চরম পন্থা, গুলু, যেটা নিষিদ্ধ। আর আহলে হাদিস সমাজে আলেমের কোনো মূল্য নেই। আর বিশেষ করে পশ্চিমবঙ্গের আহলে হাদিস যদি হয়, বাংলাদেশের আহলে হাদিসরা অনেক ভালো তুলনামূলক। এটা বলছি আপনাদের সামনে বলছি, যাতে করে আপনারা একটু আলেমদের কদর করতে শিখেন। আর আমার উপর রাগ করলে আপনারা কিছুটা প্রভাবিত, আপনার ইউপি, বিহার, অন্য অন্য স্টেটের সাথে প্রভাবিত, আপনার তাদের থেকে প্রভাবিত। কারণ আহলে হাদিস সমাজের লোকেরা, অন্যান্য ভাষাভাষী যারা, আমি বিভিন্ন দেশের লোক যেহেতু ওখানে থাকে, সৌদি আরবে থাকে, তার দেখেছি যে উর্দু ভাষীরা আলেমদের তেমন শ্রদ্ধা করে। আমাদের বাংলা ভাষাভাষী আসলে উর্দু সেকশনে যে আলেম আলমানা সবাইকে চা আর এইটা খাওয়া ওটা খাওয়ানো করতে যাবে, যদি আমি করতে সহজে দিই না। কিন্তু উর্দু ভাষীরা উল্টো এসে বলবে, মৌলানা কিছু খাওয়াবেন না? যেহেতু আহলে হাদিস, আহলে হাদিস আলেমের কাছ থেকে খায়, আলেমকে খাওয়াই না। বুঝতে পারছেন? তো আলেমদের মর্যাদা এরা বুঝেন না, বরং আলেমদের গীবত করে। আলেমদের দোষ যদি পেয়ে যায় আমাদের আহলে হাদিস জনগণ, সবাই মাফ করবেন, সবাই নয় কিন্তু আমাদের অধিকাংশরা, তাহলে তিলকে তাল করে বসবে, তিলকে তাল করে বসবে। যদি একদিন ফজরে কোনো আলেম না যায়, ডক্টর আতিকুল্লাহ, মতিউর রহমান, একজন যদি এতে না যায়, মসজিদে ফজরে যায়নি, আর ওই দিনটাই গেছে, গোটা মাস যায়নি, ও একদিন শুধু ফজর নামাজে গেছে, আর যাওয়ার বোঝা আজকে আতিকুল্লাহ মসজিদে কেন নাই, এত বড় আলেম মদিনা থেকে পড়ে এসছে, হ্যাঁ, না 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 না, এরাই নামাজ পড়ে না, আমরা কিসের নামাজ পড়বো, বাদ। কথা বুঝতে পেরেছেন? এই হলো আমাদের সমাজের অবস্থা। অথচ তার প্রাকৃতিক প্রয়োজন থাকতে পারে, তার গোসল ফরজ থাকতে পারে, গোসল করতে করতে হয়তো জামাত ছুটে গেল, হইতে পারে, তা ঘুমও না ভাঙতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে আছেন, সহিহ বুখারীর হাদিস, সফরে আছেন, আর এমন ঘুম চেপেছে, শেষ রাতে যেহেতু ঘুমিয়েছেন, পাহারায় রেখেছেন, ও ঘুমিয়ে গেছে, এমন ঘুমে যে রোদ উঠে গেছে। প্রথম জাগছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, আর তারপরে রাসূলুল্লাহ কেউ উঠাইবার সাহস করছেন না, নিজেই যাচ্ছেন যখন রোদের তাপ লেগেছে। হইতে পারে, এটা ব্যতিক্রম হইতে পারে, কিন্তু সেটা মাসে একদিন হবে, বছরে মাঝে মধ্যে কখনো হবে। এই না যে মাসে 10 দিনই আপনি ফজরে আসেন না, হ্যাঁ, মাসে আপনি 15 দিন 20 দিনই আসেন না, এইটা চলবে না কিন্তু। এই জন্য সৌদি আরবে যখন প্রথম গেলাম আর পরিবার নিয়ে থাকবো, তখন আমাদের এক আহলে হাদিস ভাই বলছে যে দেখেন, করিয়েন না, বাঙালিদের পাশে আপনি বাস করিয়েন না সৌদি আরবে, কারণ আরবদের পাশে বাস করতে পারেন, অন্যদের পাশে বাস করতে পারেন আপনি। তো কেন? তো বলছে ওরা আপনার ভুল তিলকে তাল করবে, তিলকে তাল করবে। বুঝতে পারছেন? তো আমাদের আহলে হাদিস সমাজের অবস্থাটা ঠিক ওই রকম, যে আলেমদের সম্মান করতে জানে না,
আর বিশেষ করে আলেম যদি কন্ট্রাক্টের না হয়, কন্ট্রাক্ট করা বক্তা হলে তো অসুবিধা না, দিতে বাধ্য। তখন 50,000 60,000 দিয়ে নিয়ে আসতেন কোথা থেকে, আপনি ইউপি আর ও রাজস্থান যেখানকার হোক না কেন, কন্ট্রাক্ট করলে অসুবিধা নেই, লক্ষ টাকা দিয়ে দিবে না। কিন্তু যদি বেচারা বলে আল্লাহর দিনের জন্য কিছু কাজ করছি, আরে তারও তো পেটের ভাত লাগবে, তারও তো সে রাত জেগে আসছে, অসুস্থ, সকালে অসুস্থ হইতে পারে, ডাক্তারের কাছে গেলে তো পয়সা দিতে হবে, ডাক্তার তো ছাড়বে না যে আলেম সুতরাং ফ্রি চিকিৎসা করে দেবো, করবে? ফার্মেসিতে ফ্রি দেবে, ওষুধ দেবে? তাহলে শেখ আতিকুল্লাহ দাওয়াতি কাজ করবে আর ফ্রি ফ্রি, হ্যাঁ, তার গাড়ির পয়সাটাও দিবেন না, জমা পড়াইতে এসে গাড়ির পয়সাও দিবেন না আপনি, আর আপনার ওইখানে ওয়াজে গেল, বক্তব্য করতে গেল, একটা পয়সা পর্যন্ত দেবেন, কারণ ও আচ্ছা ওনারা নেন না, ওনারা নেন না, যে চেয়ে নেয় তো ঠিক করে। তাহলে আপনাদের কাছে, আপনাদের মতো যদি লোক হয় তাহলে তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নেওয়াই উচিত, তাহলে, তাই না? বরং মাদানিরা আসলে অনেকে মনে করে যে সবাই মনে হয় মাদ্রাসাওয়ালা মাদানি, প্রজেক্টওয়ালা মাদানি, যার ফলে মনে করে যে শেখ মতিউর রহমান এসছে, দিতে এসছে আমাদেরকে, কি করতে এসছে, আর কিছু দিয়ে যাবে, বক্তব্য করে যাবে, আর কিছু দিয়েও যাবে, চাঁদা দিয়ে যাবে। ডক্টর আতিকুল্লাহ অনেকদিন থেকে এসছে, 10-15 বছর থেকে এসছে সৌদি আরব, অনেক টাকা আছে, এসছে আমাদের মসজিদে, কিছু চাঁদাও দিয়ে যাবে আর জুমাও পড়িয়ে যাবে। এই হচ্ছে আহলে হাদিসদের অবস্থা। এটা কিন্তু আপনার কি বলবো এটাকে, এটা হচ্ছে ছাড়াছাড়ি, এটার নাম হচ্ছে শিথিল পন্থা। না, এটা করলে হবে না, আলেমদের কদর করতে হবে। তারপর আরেকটি দিক বলি, আলেমদের কদর করার ক্ষেত্রে অনেক মৌলভী সাহেবরা, এবার তো মৌলভী সাহেব রাগ করবে, তাই না? এখন এতক্ষণ তো জনগণ সম্পর্কে বলছিল, মৌলভী সাহেব রাগ করে, মৌলভী সাহেবের ছোট মোটো মৌলভী সবাই মুফতি, সবাই কি ফতোয়া ছাড়া কিন্তু কেউ নাই, যদি আহলে হাদিস হয়ে যায়। দেখেন, আমি এই জন্য বলি যে দেখেন, হানাফিদের কিন্তু একটা মার্জা আছে, হানাফিরা দেওবন্দের ফতোয়া নেবে, দেওবন্দি হলে দেওবন্দের ফতোয়া নেবে, বেরেলভি হইলে তাদের বেরেলভি শরীফের ফতোয়া আসতে হবে, বোঝা গেছে, সেখান থেকে ফতোয়া আসতে হবে। কিন্তু আমাদের জমিয়ত আহলে হাদিস থেকে আসবে, পট করে একজন মৌলভী বলে হোম রেজাল ও নাহনু রেজাল, কি বলবে, ওরাও মানুষ আমরাও মানুষ। হ্যাঁ, ফতোয়া, একটা ফতোয়া হয়তো আমি দিলাম, ডক্টর আতিকুল্লাহ দিল, বলছে যে হ্যাঁ হ্যাঁ ও পড়েছে, যে কিতাব পড়েছে আমিও পড়েছি, মদিনা না গেলে কি হবে, আর যে কিতাব ও পড়েছে আমিও পড়েছি। আরে পড়লে শুধু হয় না, ফিকহের জ্ঞান, তাফাক্কুহ আলাদা জিনিস, এর জন্য দীর্ঘ সময় লাগাইতে হয়, তুল ও জামানি দীর্ঘ সময় লাগাইতে হয়, তারপরে গভীর ভাবে চিন্তা করতে হয়, একটি মাসলা নিয়ে চারিদিক থেকে চিন্তা করতে হয়, আর তারপরে তাতে মাসালে মাফাসেদ দেখতে হয়। এই সহজ কথা নাই যে হাদিসের তর্জমা করে ফতোয়া দিচ্ছি আমি, কারণ এইরকম কিছু বক্তা আমাদের সমাজে যে বেরিয়েছে যে আমি তো হাদিসের তর্জমা করছি, আমি কি দোষ করলাম? হাদিসের তর্জমা করে যদি ফতোয়া দেন শুধু শুধু, আর কোনো ফিকহ না থাকে, হয় খারেজি হয়ে যাবেন, চরমপন্থী হয়ে যাবেন, আর না হলে আপনি মুরজিয়া হয়ে যাবেন। যে হাদিসগুলিতে বড় আশা আকাঙ্ক্ষার কথা, কলমা পড়লি জান্নাত, শুধু হাদিস পড়ে আপনি ফতোয়া দিলেন, কলমা পড়লি তো জান্নাত রয়েছে, সুতরাং নামাজ রোজার কি প্রয়োজন রয়েছে? চুরি করেন, ডাকাতি করেন, বেইমানি করেন, হারাম খান, সুদ খান, ঘুষ খান, বেইমানি করেন, আর জুলম অত্যাচার করেন, কলমা পড়লি জান্নাত। কথা বোঝা গেছে? আর যদি শাস্তির হাদিস, ওয়াইদ শাস্তির হাদিসগুলি পড়ে যদি তর্জমা, তাহলে কি হয়ে যাবেন? খারিজি হয়ে যাবেন, আর না হলে মুতাজিলা হয়ে যাবেন, চরমপন্থী এক কথা হয়ে যাবেন। সুতরাং সাবধান, সাবধান, আলেমদের